পয়লা বৈশাখের স্পেশাল গণপতি বাপ্পার জন্য আমি আজকে লাড্ডু তৈরি করব। আর এই সাবু দিয়ে গণপতি বাপ্পার স্পেশাল লাড্ডুটা আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি গণপতি বাপ্পার জন্য লাড্ডুটা আজকে কিভাবে আমি তৈরি করব। এখানে আমি বাটি মেপে 1 বাটি সাবু নিয়েছি। সাবুটা কিন্তু ছোট দানা সাবু নিতে হবে, বড় দানা সাবু নিলে কিন্তু হবে না। দেখো একদম ছোট ছোট দানা সাবু নিয়েছি আমি এই সাবুর দানাগুলোকে সব ধোবো। বাটি মেপে নিয়েছি কেন তোমাদের পরে দেখাচ্ছি কেন বাটি মেপে নিয়েছি। যে কোনো বাটি কেন তোমরা যেরকম নাও, যতটাই নাও না কেন, একটা বাটি নয় কাপ মেপে কিন্তু তোমরা এটাকে নেবে। ভালো করে পরিষ্কার করে জলে 2-3 বার জল পাল্টি ধুয়ে নেবো। জল পাল্টি সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেই বাটি মেপে আমি সাবু দিচ্ছি দেখো, সেই বাটি মেপে কিন্তু গরম জল নিয়েছি। এবার গরম জলটাকে দিয়ে এইভাবে যতটা সাবু নিয়েছি ততটাই কিন্তু আমি গরম জল দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 1/2 ঘন্টা আমি সাবুগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। আর সাবুগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো সাবুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম জল ভাব কিন্তু এখন আর নেই। এবারে সাবুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু নাড়তে থাকবো। কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে হবে। আর এভাবে একটু নাড়তে চেষ্টা তোমার হলো, জল তো তোমার এর মধ্যে নেই, তোমাদের বলেই দিলাম একদম পুরো শুকনো হয়ে গেছে। দেখো আবার কড়াইতে দিয়েও তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি একটা ফোঁটা কোনো রকম জল এর মধ্যে নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। কন্টিনিউ তো নাড়তে থাকবোই। নাড়তে এর মধ্যে আমি দিয়ে দেবো কটা কাজু আর কটা চারমগজকে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই কাজু আর চারমগজটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু নাড়তে থাকবো সমানে। কাজু আর চারমগজটাকে দিয়েও মিশিয়ে নিয়েছি। আবার দেখো এখানে যতটা আমি সুজি নিয়েছিলাম ততটা কিন্তু এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি এই বাটি মেপেই। এবং অল্প করে চিনিটাকে দেবো। একবারে কিন্তু পুরো চিনিটাকে আমি একসাথে দেবো না, অল্প করে চিনি দেবো। আর এভাবে কিন্তু নাড়তে থাকবো। যে একবারে চিনিটা দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না। যদি তোমরা একবারে চিনি দেবো, একদমই মোটেই একবারে চিনিটা তোমরা দেবে না, কিন্তু অল্প করে দিতে হবে। আর এভাবে নাড়তে থাকতে হবে। আমি আবারও অল্প করে একটুখানি এইভাবে ছড়িয়ে দিতে হবে কিন্তু। আর যেহেতু বড় দানার চিনি সেই জন্য আমি ওই বাটিটা মেপেই নিয়েছি। কিন্তু ওর থেকে যতটা আমি যতটা আমি সাবু নিয়েছি তার থেকে অল্প কিন্তু আমি এখানে তোমার চিনি নিয়েছি, সামান্য অল্প একটু নিয়েছি। আমি এটাকে একবারে দিয়ে দেবো যেটুকু আছে, পুরো চিনিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু লাড্ডু দেখবে একটু মিষ্টি না হলে কিন্তু লাড্ডুটা কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য একটু মিষ্টি করে নিয়েছি। এই চিনিটাকে দিয়ে কিন্তু এর সাথে ভালোভাবে নাড়তে হবে, সমানে নাড়তে হবে, যেন পুড়ে না যায় সেই খেয়ালটাই কিন্তু রাখতে হবে, যেন পুড়ে না যায়। আর এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে নাড়তে হবে। যদি হাই দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে রাখতে হবে। গ্যাসটা কমিয়ে রেখেই কিন্তু এই সাবুটাকে এইভাবে নাড়তে হবে সমানে। তোমরা কিন্তু একটু এখান থেকে সাবু নিয়ে চেক করেও নিতে পারো। মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে ঠিক সেরকম দিয়ে দেবে। আর একটা জিনিস আমি এর মধ্যে দেবো, দেখো একটু ফুড কালার দেবো। কালারটা তাহলে চলে আসবে, একটু হালকা একটু ফুড কালার দিতে হবে। বেশি দিলে কিন্তু হবে না, অল্প একটু দিলেই খুব সুন্দরভাবে একটা লাড্ডুর কালার চলে আসবে। দেখো অল্প একটু ফুড কালারটা দিয়ে কিন্তু এইভাবে আমি মিশিয়ে নেব। আর নাড়তে দেখবে একটু আটেলো ভাব চলে আসবে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কখন নামাতে হবে। আটাটা ভাব যখন চলে আসবে তখনই কিন্তু নামিয়ে দিতে হবে। আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু ছোট দানার সাবুটা কিন্তু নিয়ে নেবে, তাহলে কিন্তু এই লাড্ডুগুলো খুব সুন্দর হবে, একদম পারফেক্ট দোকানের মতন বানানো হবে। যেহেতু পয়লা বৈশাখ আছে সামনেই, পয়লা বৈশাখে তোমরা কিন্তু এই লাড্ডুটাকে বাড়িতেই তৈরি করে ফেলতে পারো। দোকান থেকে চড়া দামে না কিনে বাড়িতে অল্প পয়সায় কিন্তু তোমরা এই লাড্ডুটাকে তৈরি করে ফেলতে পারবে। এখন একটু কিছু সময় আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর কালারটাও দেখো কি সুন্দর হয়ে এসেছে, পুরো লাড্ডুর মতোই লাগছে কালারটা। এর মধ্যে আমি দেখো দেবো এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। অল্প একটু ঘি দিয়ে তারপরে কিন্তু নাড়তে থাকবো। অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে নাড়তে থাকবো।
তাহলে দেখবে ঘিটা দিলে না কি হবে, লেগে যাবে না। যে লেগে যাচ্ছে নিচে, সেই ঘিটা দিলে লেগে যাবে না একদমই। হাতে হাতে কিন্তু একদমই আমার প্রায় হয়ে এসেছে। এবার কি করব, হাতের মধ্যে একটু নিয়ে দেখবো একটু চিটচিটে ভাব এসেছে নাকি, সেটাই দেখবো। দেখো একটু চিটচিটে ভাব কিন্তু চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি চিটচিটে ভাব করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুগুলো শক্ত হয়ে যাবে, একদম পারফেক্ট দোকানের মতন হবে না, নরম হবে না। এবার আমি নামিয়ে দেবো কি গ্যাসটাকে তো আগে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর একটু নামিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, হালকা একটু ঠান্ডা করে নেবো। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। কেন বলো তো ছড়িয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। আর আগের চেয়ে একটু ঠান্ডা হয়ে গেছে, এখন কালারটাও দেখো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হলেই কিন্তু কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আর একটু শক্ত ভাব চলে আসবে। এখন দেখো এখন সামান্য কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে কত সুন্দর লাড্ডু দেখো পাকানো হয়ে যাচ্ছে। নিয়ে বা হাতের মধ্যে নিয়েও কিন্তু এইভাবে করে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারো। তৈরি করে নিয়ে এর মধ্যে আমি একটা দিয়ে দেবো, দেখো চারমগজ। উপর দিয়ে একটা চারমগজ দিয়ে দেবো, একদম শুরু দেখো কমপ্লিট হয়ে যাবে একদম গণপতি বাপ্পার লাড্ডু। তোমাদের আরেকটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের মধ্যে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা দলা পাকিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু একটু কুমকুমে গরম আছে, একদম ঠান্ডা নেই। একদম ঠান্ডা থাকলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, আর শক্ত হবে না। তোমাদের আমি দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে। এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে কিন্তু লাড্ডুটা খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা করে উপরে তুমি চারমগজ দিয়ে দিলে কিন্তু আমাদের গণপতি বাপ্পার লাড্ডু দেখো একদম রেডি হয়ে গেছে। সব লাড্ডুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আর একটা তোমাদের আমি কথা বলে দিই, যখন আমি সাবুটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার আগে কিন্তু আমি সাবুটাকে ভেজে নিয়েছিলাম। কাঁচা সাবুটা তোমরা যদি একটু ভেজে নাও, তাহলে দেখবে লাড্ডুর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ বা সাবুর গন্ধ তোমরা পাবে না। দেখো আমার গণপতি বাপ্পার লাড্ডু একদম কমপ্লিট হয়ে গেছে। আর পয়লা বৈশাখে তোমরা এটা স্পেশাল কিন্তু তৈরি করতে পারো, দেখবে কতটা সুন্দর লাগে। অল্প সাবুতেও কিন্তু দেখো আমি এখানে কিন্তু বেশি সাবু নিয়ে নিই, তোমরা বেশি লাগলে বেশি নিতে পারো। এখানে আমি 100 গ্রাম সাবু নিয়েছি, তাই দেখো এখানে কতগুলো লাড্ডু তৈরি করেছি আমি। তোমরা এবার বাড়িতে একদম তৈরি করে খেয়ে দেখো। আর এই লাড্ডুটা খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিলে সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।